নবী মুস্তাফার প্রতি দরুদ শরীফ পাঠ করার ফজিলত। আজ দেখুন আপনি আমি সে আল্লাহর বান্দা হয়ে নবী মুস্তাফার উম্মত হয়ে কিন্তু আপনি আমি দরুদ শরীফ পাঠ করে কিন্তু এক শ্রেণীর প্রাণী আছে যাকে আমরা মৌমাছি বলে চিনি। আচ্ছা বলুন তো, মধু যখন আমরা খাই, মধুর স্বাদ কি হয়? মিষ্টি না টক? মিষ্টি হয়। কোথায় পালাম মিষ্টি? ফুলের স্বাদ বিভিন্ন রকম হতে পারে। কোন ফুলের স্বাদ টক, কোন ফুলের স্বাদ পানির মতো, কোন ফুলের স্বাদ তিতা হতে পারে, কোন ফুলের স্বাদ মিষ্টি হতে পারে। কিন্তু সমস্ত ফুলের রসকে এক জায়গাতে করার পর সেই রসগুলো আল্লাহ পাক কি কারণে মিষ্টি করলেন? তো মৌমাছি একদিন নবী মুস্তাফার দরবারে উপস্থিত হওয়ার পর বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আপনি কিছু সাহাবীকে আমার সঙ্গে পাঠিয়ে দিন, আর আমার চাঁদ থেকে তারা মধু নিয়ে এসে আপনারা ওই মধুটা খাওয়া দাওয়া করুন। আল্লাহর নবী আকরাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবীকে পাঠিয়ে দিলেন। চাঁদ কেটে নিয়ে আসা হলো, মধু তারা খাওয়া দাওয়া করলেন। মৌমাছি আবার নবী মুস্তাফার দরবারে উপস্থিত হলেন। হওয়ার পর বলতে আছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নবী। মধুর স্বাদ কেমন ছিল? নবী মুস্তাফা বলতে আছে, খোদার কসম করে বলি, এই মধুর স্বাদ আমি খুব সুস্বাদু পেয়েছি, অতএব এই মধুর স্বাদ মিষ্টি ছিল। নবী মুস্তাফা বললেন, ওগো মৌমাছি, বলো এই মধুর স্বাদটাকে তুমি কিভাবে মিষ্টিতে পরিণত করতে পারলে? মৌমাছি বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আমি যখন চাঁদ থেকে এসে রস নেওয়ার জন্য ভুলে বসতাম, নবী আপনার প্রতি দরুদ শরীফের নজরানা পাঠ করতাম। ওগো ইয়া রাসূলুল্লাহ, এই রসটাকে নিয়ে যে আমি চাকে রাখতাম, আপনার প্রতি দরুদ শরীফ পাঠ করতাম। খোদার কসম করে বলি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার প্রতি দরুদ শরীফ পাঠ করার কারণে আল্লাহ পাক আল্লাহ তাআলা সমস্ত রসকে আল্লাহ মিষ্টিতে পরিণত করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক সমস্ত রসকে দরুদ শরীফ পাঠ করার কারণে মিষ্টিতে পরিণত করেছে। আপনি আমি মুসলমান, সেই নবী মুস্তাফার প্রতি যখনই দরুদ শরীফ পাঠ করতে যাই, আপনার আমার প্রশ্ন আছে যে বেকার সময়টাকে নষ্ট না করে, বেকার সময়টাকে অপচয় না করে যদি এই সময়টা আমি যদি কাজে ব্যয় করি, হয়তো আমার কিছু টাকা আসবে। অতএব নবী মুস্তাফার প্রতি আপনি আমি দরুদ শরীফ পাঠ করতে কিন্তু ভুলে যাই না? যাই মুসলমান, আসুন আল্লাহর নবী আকরাম মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি দরুদ শরীফ পাঠ করলে আপনার আমার লাভ কি আছে? আপনি যখন ইন্তিকাল করে যাবেন, আচ্ছা বলুন তো, মানুষ যখন মারা যায়, মানুষকে কহাত নিচে মাটি দেওয়া হয় সিনা পর্যন্ত। কোন পর্যন্ত? সিনা পর্যন্ত। কেন সিনা পর্যন্ত মাটি দেওয়া হয়? মানুষকে এক মানুষ গর্ত করেও মাটি দিতে পারতো, দু মানুষ গর্ত করেও মাটি দিতে পারতো। কেন সিনা পর্যন্ত আমরা গর্ত করি? জানতে চাই কি চাই না? চাই কি চাই না? ইনশাআল্লাহ একটি প্রশ্ন থাকলো যে সিনা পর্যন্ত আমরা গর্ত কি কারণে করি? ইনশাআল্লাহ সর্বশেষে এই বিষয়টি বলে আমি আমার বক্তব্য করব। আসুন, যখন আপনি আমি মারা যাব, যখন আপনার আমার সামনে মিজানের পাল্লা খাড়া হয়ে যাবে, যখন বাম দিকে গুনার পাল্লা, ডান দিকে নেকির পাল্লা যখন চেপে যাবে, গুনাহ নেকি যখন ভারী হয়ে যাবে, গুনার পাল্লা যখন ঝুলতে থাকবে, নেকির পাল্লা যখন উপরে উঠতে থাকবে, তখন আল্লাহ পাক আল্লাহ তাআলা জাহান্নামের ফেরেশতাকে অর্ডার দিবেন, আয়ে জাহান্নামের ফেরেশতা, যাও, আমার এই বান্দার গুনাহটা বেশি হয়ে গিয়েছে, অতএব আমার এই বান্দা জান্নাতে যাওয়ার যোগ্য নয়, আমার এই বান্দাকে জাহান্নামে নিয়ে যাও। আল্লাহর হুকুম হয়ে যাবে, আল্লাহর ফেরেশতারা জাহান্নামে আপনাকে নিয়ে যেতে থাকবে। আপনারও আমার আকা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলবে, ওগো আল্লাহর ফেরেশতারা, ওইখানে আমার উম্মতকে নিয়ে দাঁড়িয়ে যাও। আল্লাহর নবী বলবেন, কেন ইয়া রাসূলুল্লাহ? বলে আমার উম্মত জাহান্নামে যাচ্ছে, কারণটা কি? বলে আপনার উম্মতের গুনাহ বেশি হয়ে গিয়েছে, নেকির পাল্লা কম, আল্লাহর দরবার থেকে অর্ডার এসেছে জাহান্নাম। বলে আমার সামনে গুনাহ নেকিটা চাপাও, দেখবো নেকির পাল্লা কম না গুনার পাল্লা কম। আল্লাহ নবীর সামনে আবার নেকি গুনাহ লাপা হবে। যখন আপনার নেকি দেখা যাবে নেকির পাল্লা কম হয়ে গিয়েছে, গুনার পাল্লা আপনার ভারী হয়ে গিয়েছে, আল্লাহর নবী আকা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাল পাকাট মুবারক হইতে এক টুকরো কাগজ বের করে যেমনই নেকির পাল্লায় রেখে দিবে, অটোমেটিকলি নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। ওই উম্মত নবী মুস্তাফাকে জিজ্ঞাসা করবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি চিনতে পারলাম না, আপনি কোন এমন মহান ব্যক্তি যে আজ পৃথিবীতে আমাকে জন্ম দিয়েছিল, যেই জন্ম দুঃখিনী মা, এই জন্ম দুঃখিনী মার কাছে গেলাম, কিন্তু আমার মা আমাকে এই ময়দানে সাহায্য করল না, আমাকে সন্তান হিসাবে পরিচয় দিল না, বাবা ছেলে হিসাবে পরিচয় দিল না, আত্মীয় স্বজন পরিচয় দিল না, বন্ধু বান্ধব কেউ পরিচয় দিল না। ওগো আল্লাহর নবী, আপনি কি কারণে আজ আমাকে উদ্ধার করে আপনি জান্নাতে যাওয়ার সুযোগটা করে দিলেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলবে, ওগো আমার উম্মত, শুনে নাও, শুনে নাও, পৃথিবীর বুকে ওই বৈরাগে আসরে আজ একটি মাহফিল লেগেছিল, আর ওই মাহফিলে বসে বসে আমার প্রতি দরুদ শরীফ পাঠ করেছিলে, সময়টাকে অপচয় করেছিলে, আমি তার বদলা আজ কিয়ামতের ময়দানে মিজানের পাল্লাতে, ওদের নেকির পাল্লাতে ওই নেকিটা দিয়ে আমি নবী তোমাকে সাহায্য করে আমি জান্নাতে যাওয়ার সুযোগ করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে কাল কিয়ামতের ময়দানে আপনি এই যে দরুদ শরীফ পাঠ করে যতটা সময় অপচয় করবেন, ইনশাআল্লাহ এই সময়ের বদলা কিন্তু কাল পেয়ে যাবেন। এখন সমাজে ঝামেলা দরুদ পড়া নিয়ে নয়, ঝামেলা হলো একটি যে আল্লাহুম্মা সাল্লি আলা, এই জালসাতে যেই দরুদ পাঠ করি, এই দরুদ কোনো জায়গায় নাই। দরুদ যদি পড়তে হয় দরুদে ইব্রাহিম পড়তে হবে, এই কথা আছে কিনা? দরুদে ইব্রাহিম পড়তে হবে, যেটা আমরা নামাজে পড়ি ওই দরুদই পড়তে হবে, আদাস কোন দরুদ পড়া চলবে না। ঝামেলা হলো এইখানে, ঝামেলা দরুদ পড়া নিয়ে নাই। কেউ বলে দরুদে ইব্রাহিম পড়তে হবে, কেউ কোন শ্রেণীর মানুষ বলে যে কোন দরুদ শরীফ পাঠ করলেই চলবে। আচ্ছা, কোন দরুদ শরীফ পাঠ করতে হবে? আল্লাহ পাক তিনার কালামুল্লাহ কুরআন শরীফের মধ্যে ইরশাদ করলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমি আল্লাহ আমার ফেরেশতাগণ দরুদ শরীফ পাঠ করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ঈমানদার বান্দাগণ তোমরাও নবী মুস্তাফার প্রতি দরুদ শরীফের নাজরানা পাঠ করো। কিন্তু এইখানে আল্লাহ পাক বলেননি যে তোমাকে দরুদে ইব্রাহিমই পড়তে হবে, দরুদে ইব্রাহিমই পড়তে হবে, এই কথা কিন্তু আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলেননি। অতএব আল্লাহ পাক যখন বলেননি, তখন যে কোনো দরুদ শরীফ পাঠ করলে চলবে মুসলমান। কিন্তু দরুদ শরীফ পাঠ করার মধ্যে আপনাকে এটাই খেয়াল রাখতে হবে যে ওই দরুদের মধ্যে যেন কুফরি ও কালাম না থাকে, যেন ওই দরুদের মধ্যে শিরকি কোনো কথা না থাকে। যদি ওই দরুদের মধ্যে কুফরি কালাম শিরকি কোনো কথা যদি না থাকে, ওই দরুদ পড়া আপনার জন্য জায়েজ হয়ে যাবে।